শিক্ষার্থীরা, যান্ত্রিক ত্রুটির কারণে আমি আগের ভিডিওটি শেষ করতে পারিনি। যাই হোক, যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতেছি। সেটা হচ্ছে বিলুপ্তপ্রায় প্রজাতি শনাক্তকরণে এই শ্রেণীবিন্যাস কি করে, আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিলুপ্তপ্রায় প্রজাতি যেগুলো বিলুপ্তির পথে কিন্তু আমাদের জন্য অনেক উপকারী, সেগুলোকে টিকিয়ে রাখার জন্য এই শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা জরুরি। এবং সর্বশেষ যেটি হচ্ছে জীবের দল ও উপদল, কোনো জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা অত্যাবশ্যক। তো এই যে পয়েন্টসগুলো আমি বললাম, যে কম সময়ে অল্প পরিশ্রমে সংক্ষিপ্তভাবে এই জীবজগৎকে জানার জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা জরুরি। ওকে, উপকারী প্রজাতি শনাক্তকরণে, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণে এবং জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করার জন্য এই শ্রেণীবিন্যাসের জ্ঞান থাকা কি জরুরি। এই পয়েন্টসগুলো তোমরা পরীক্ষায় আসলে যে শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন লিখে দিবে। তো যাই হোক, এরপরে চলে যাই আমরা শ্রেণীবিন্যাসের জনককে। তো এই শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, যার জন্ম হচ্ছে 1707 সালে, মৃত্যু হচ্ছে 1778 সালে। উনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেন। সর্বপ্রথম জীব জগৎকে শ্রেণীবিন্যস্ত করেন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই দুটি ভাগে। ওকে, এই কারণে ওনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আর এই ভদ্রলোক 1735 সালে চিকিৎসা শাস্ত্রে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে 1741 সালে একই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক হিসেবে যোগদান করেন। তো ওনার সম্পর্কে এতটুকু জানলে হবে, জন্মসাল মৃত্যুসালটা মাথায় রাখবে। আর ওনাকে শ্রেণীবিন্যাসের জনক অলরেডি কেন বলা হয় সেটাও বলে দিছি। এবং উনি কিন্তু একই সাথে নামকরণের জনক, দ্বিপদ নামকরণের প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস। ওকে, চলে আসো শ্রেণীবিন্যাসের ধাপ কি। শ্রেণীবিন্যাসের ধাপ আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে উদ্ভিদ এবং প্রাণীর নামকরণের জন্য, ওকে, তাদের নীতিমালা অনুযায়ী শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 60টা ধাপ। 60টা ধাপ আছে। এই 60টি ধাপ মূলত অনুসরণ করা হয় কোনো জীবের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে। ওকে, 60টি ধাপ কি? এই 60টি ধাপ সিরিয়ালি বা ধাপে ধাপে মনে রাখার জন্য তোমাকে একটা ফর্মুলা এখানে লিখে দিয়েছি, যে কে পিক অফ জিএস। কে পিক অফ জিএস, এটা তোমরা একটু মনে রাখবা। কে পিক অফ জিএস, কে মানে হচ্ছে কিংডম, পি মানে হচ্ছে ফাইলাম, সি মানে হচ্ছে ক্লাস, ও মানে হচ্ছে অর্ডার, এফ মানে হচ্ছে ফ্যামিলি, জি মানে হচ্ছে জেনাস, আর এস মানে হচ্ছে কি স্পিসিস। তাহলে এই যে এই 60টি ধাপ, এই 60টি ধাপ তোমরা একত্রে ধারাবাহিকভাবে যেন ধাপে ধাপে লিখতে পারো, এই কারণে জাস্ট একটা ফর্মুলা, কে পিক অফ জিএস। এই যে শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 60টা। এই প্রত্যেকটা ধাপকে এক একটা ট্যাক্সন বলে। প্রত্যেকটা ধাপকে আলাদা আলাদা ভাবে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। আর আমরা যদি 60টা ধাপের কথা একত্রে চিন্তা করি তাহলে সেটা হবে ট্যাক্সা। তার মানে বুঝলাম ট্যাক্সা হচ্ছে বহু বচন আর ট্যাক্সন হচ্ছে এক বচন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এই যে কিংডম একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, অর্ডার একটা ট্যাক্সন, ফ্যামিলি একটা ট্যাক্সন, জিনাস একটা ট্যাক্সন, স্পিসিস একটা ট্যাক্সন, আর সামগ্রিকভাবে সবগুলো হচ্ছে কি ট্যাক্সা। ওকে, তারপর আমরা চলে আসি নেস্টেড হায়ারার্কি কি। শ্রেণীবিন্যাসের ধাপ বা একক হচ্ছে 60টা। উপরের ধাপ সেটা হচ্ছে সেট, এই উপরের ধাপকে বলা হয় সেট, আর নিচের ধাপকে বলা হয় সাবসেট। উপরের যে ধাপ সেটা হচ্ছে সেট, নিচের ধাপ হচ্ছে সাবসেট। এই যে আমি যদি বলি যে সাবসেট কই থাকে, সাবসেট নিচে থাকে, সেটের নিচে থাকে। উপরের সেট কোথায় থাকে? উপরে থাকে কিংডমের, তাহলে কিংডম হচ্ছে সেট। আচ্ছা, এখন আমি যদি বলি যে কিংডমের উপসেট কি? ফাইলাম, 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 ফাইলামের উপসেট ক্লাস, ক্লাসের উপসেট অর্ডার, অর্ডারের উপসেট ফ্যামিলি। এইভাবে এই পদ্ধতিতে হচ্ছে নেস্টেড হায়ারার্কি। কেন এই নেস্টেড হায়ারার্কি অনুসরণ করা হয়? মূলত বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি এড়ানোর জন্য, অর্থাৎ এক এক ধাপের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে, এই কারণে মূলত নেস্টেড হায়ারার্কিটা অনুসরণ করা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে যে নেস্টেড হায়ারার্কি বলতে কি বুঝো, তখন কিন্তু অবশ্যই তুমি এই উদাহরণগুলো একটু উল্লেখ করবে। চাইলে তুমি এখানে 60টা যে ধাপ সেটা লিখে সেট উপসেট ইন্ডিকেট করে তারপর ডেফিনেশনটা দাও, ইনশাআল্লাহ 2 পাবে। কথা বুঝতে পারছো? আর কেন অনুসরণ করা হয়? বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি এড়ানোর জন্য এই নেস্টেড হায়ারার্কি অনুসরণ করা, এটা লিখবে। ওকে, তারপরে চলে আসে যে মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা মানুষের শ্রেণীবিন্যাসটা, এটা বোর্ড পরীক্ষায় এসেছে। ওকে, তো এটা আমাদের জানতে হবে। আর অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে এটা জানাই লাগবে যে নিজেদের শ্রেণীবিন্যাস, শ্রেণীতাত্ত্বিক অবস্থান। ওকে, তো কিংডম হচ্ছে কি? অ্যানিমেলিয়া। আমরা যেহেতু প্রাণী, নট অনলি ফর আস, ছোট হোক বড় হোক যত প্রাণী আছে সবার কিংডম, জগৎ বা রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, পর্ব আলাদা হবে। পর্বটা হচ্ছে করডাটা,
পর্ব হচ্ছে করডাটা। কেন অ্যানিমিলিয়া আমরা, কেন আমাদেরকে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়? কারণ আমরা হচ্ছে সুকেন্দ্রিক, আমরা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। আমাদের দেহে যে কোষগুলো আছে সেগুলো সুকেন্দ্রিক। কেন? কারণ এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। নিউক্লিয়াসটা হচ্ছে কি সুগঠিত, কোষের নিউক্লিয়াস সুগঠিত, এই কারণে সুকেন্দ্রিক বলা হয়। বা ইউক্যারিওটিক, আমরা হচ্ছে পরভোজী বহুকোষী প্রাণী। পরভোজী মানে কি? নিজের খাদ্য তৈরি করতে পারি না, আমরা অন্যের উপর নির্ভরশীল। এবং আমাদের দেহে জটিল টিস্যুতন্ত্র আছে, এই কারণে মূলত আমাদেরকে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে চলে আসি আমরা ফাইলাম কেন করডাটা। করডাটা পর্বের অন্তর্ভুক্ত কেন করা হয় আমাদেরকে? কারণ আমাদের দেহে নটোকর্ড আছে। আমাদের ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, কিন্তু আমরা পরিণত অবস্থায় আমাদের এই নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, যার কারণে আমরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আমরা করডাটা পর্বের, কিন্তু আমরা ভার্টেব্রাটা উপপর্বের সকল প্রাণী হচ্ছে মেরুদণ্ডী। খাতায় প্লাস মাথায় রাখো। আমাদের ফাইলামের পরে আসবে সাবফাইলামটা হচ্ছে কি? ভার্টেব্রাটা মেরুদণ্ডী আমরা, কারণ আমাদের মেরুদণ্ড আছে। ওকে, তারপর ক্লাস কেন? ক্লাস হচ্ছে ম্যামালিয়া। কেন ক্লাসটা ম্যামালিয়া? কারণ আমাদের নবজাতক মাতৃদুগ্ধ পান করে। নবজাতক বাচ্চারা বা শিশুরা মাতৃদুগ্ধ পান করে এবং দেহ লোম দ্বারা আবৃত। দেহ হচ্ছে কি? লোম দ্বারা আবৃত। কেন অর্ডার হচ্ছে প্রাইমেট? আঁকড়ে ধরার ক্ষমতা উপযোগী হাত, এবং আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত। আঁকড়ে ধরার ক্ষমতা উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তিটা কি? অনেক উন্নত। এই কারণে আমাদের কি বলা হয়? প্রাইমেট বলা হয়। গোত্র আমাদের হচ্ছে কি? গোত্র বা ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং, এদের সাথে আমাদের কি আছে? সাদৃশ্য আছে। এই কারণে মূলত আমাদেরকে হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এমসিকিউ আসতে পারে যে মানুষের গোত্রের নাম কি, মানুষের অর্ডার বা বর্গের নাম কি। ওকে, তারপর আসো জেনাসটা কি? হোমো জেনাস। কেন আমাদেরকে হোমোগণের অন্তর্ভুক্ত করা হয়? কেন? কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক হচ্ছে কি? সবচেয়ে বড়। দেহের অনুপাতে মস্তিষ্ক বড়, এবং মানুষ খাড়াভাবে 2 পায়ে কি করতে পারে?